বিশ্বাস করুন, এই বছর গ্রামের দুর্গাপূজার দশমীর মেলাটা দেখতে গিয়ে চোখ ভিজে এলো। সেই পুরনো দিনের গন্ধ, ভিড়, উত্তেজনা আজ আর নেই। সব যেন কেমন ফিকে। ৯০-এর দশকের বন্ধুরা, আপনারাও কি এই পরিবর্তন টের পাচ্ছেন? রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে মামাবাড়ি থেকে আর ফেরা হলো না। সারাদিন অপেক্ষার পর যখন বিকেলের দিকে বৃষ্টি থামলো, মামাতো ভাইয়েরা বলল, চলো মেলা থেকে ঘুরে আসি। আসলে আমাদের গ্রামে দুর্গাপূজা হয় না, তাই ছোটবেলা থেকেই দুর্গাপূজা মানেই আমার কাছে মামাবাড়ি। আমার অনেক দিনের ইচ্ছে একদিন নিজ এলাকায় সবাইকে নিয়ে হই হুল্লোড় করে দুর্গাপূজা করব। যাই হোক, ছোটবেলায় এই মেলাকে ঘিরে আমাদের মধ্যে নানা রকম উত্তেজনা কাজ করত। নতুন জামা কাপড় পরে মেলায় ঘুরতে যেতাম, কিন্তু এখন আর সেই আমেজটা পাই না। জানি না মেলাগুলো কি ফিকে হয়ে গেছে, নাকি কেবল আমরাই বড় হয়ে গেছি। ছোটবেলায় যখন এই মেলায় আসতাম, মাঠের পুরোটা জুড়ে দোকানপাট বসতো। মানুষের উপচে পড়া সমাগমে পুরো মাঠ ভরে যেত। কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হওয়ায় দোকান তেমন বসতে পারেনি। পুরো মাঠে কাদা আর জল থই থই করছিল। সবচেয়ে বেশি মন খারাপ হলো অন্য একটি দৃশ্য দেখে। আমাদের সময় মেলায় স্থানীয় মৃৎশিল্পীদের মাটির খেলনা প্রচুর উঠত, কিন্তু আজকের মেলায় একটিও দেখতে পেলাম না। চায়নার সস্তা প্লাস্টিকের খেলনার ভিড়ে আমাদের নিজস্ব শিল্পীদের শৈল্পিক কাজগুলো যেন হারিয়ে গেছে। এটি কেবল খেলনার পরিবর্তন নয়, এটি আমাদের ঐতিহ্যের বিলুপ্তি। দশমী মানেই আমাদের কাছে ছিল অন্যরকম উন্মাদনা। হাতে লাট্টু বোম, তারাবাজি আর পটকা বোম না পেলে যেন পুজোর পুরো আনন্দটাই মাটি হয়ে যেত। সন্ধ্যার পরে তারাবাজি আর পটকা বোম ফাটানো আমাদের জন্য ছিল বাধ্যতামূলক। আজকে ছোটদের পটকা বোম আর আতশবাজি ফাটানো দেখে মুহূর্তের জন্য ওদের মধ্যে আমার ফেলে আসা নিজেকেই খুঁজে পেলাম। আসলে ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, কিন্তু বড় হতেই বুঝতে পেরেছি ছোটবেলাতেই আমরা জীবনের সব থেকে সুন্দর এবং সোনালী সময় কাটিয়ে এসেছি। ৯০-এর দশকের বন্ধুরা, আপনারা কি সেই একই অনুভব করেন? মনে আছে সেই মেলা থেকে কেনা টিনের বাঁশিটার কথা, কিংবা মাটির কুকুর বাঁশিটার কথা, নাকি সেই মাটির পুতুল যা যত্ন করে তুলে রাখা হতো? সেই সময় ছিল প্রযুক্তির ছোঁয়া ছাড়া আন্তরিকতার যুগ, যখন সামান্য একটি পটকা বোমও আমাদের মুখে একরাশ হাসি এনে দিত। আসুন আমরা আমাদের ভেতরের সেই ছোট্ট মানুষটাকে বাঁচিয়ে রাখি, যে আজও সেই হারানো মেলায় ফিরতে চায়।